This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 2 বছর ধরে মজুত করা হচ্ছিল বিস্ফোরক। ভাবুন, বিস্ফোরক মজুত করছিল ডাক্তার শাহিন, যাকে গোয়েন্দারা এখন জিজ্ঞাসাবাদ করছেন। গোয়েন্দা সূত্রে খবর কি বড় সড় নাশকতার ছক কষা হচ্ছিল ভারতের আল ফালাহ বিশ্ববিদ্যালয় হাসপাতালে। প্রায় দেখা যেত শাহিন আর ওমরের। শান্ত আমাদের প্রতিনিধি আরো তথ্য দিচ্ছেন। শান্ত, এটা ভয়ানক একটা তথ্য, কারণ যে পরিমাণে অ্যামোনিয়াম নাইট্রেট পাওয়া গিয়েছে তার সঙ্গে সঙ্গে যে 2 বছর ধরে এগুলো মজুত করা হচ্ছিল আরো বড় কোনো হামলার ছকের জন্য। তদন্তকারীরা কি বলছেন এই পুরো বিষয়টা নিয়ে, কি কি তথ্য আপাতত সামনে আসছে যা অত্যন্ত আশঙ্কার উদ্বেগের? আরো যে বিস্ফোরক তথ্য এসছে যে এই ইনস্টিটিউটে, অর্থাৎ এই আল ফালাহ ইউনিভার্সিটি যে এই ইনস্টিটিউটটা যে হসপিটাল রয়েছে, তাতে কিন্তু যাবতীয় কেমিক্যাল কি রেজিস্টার্ড হবে, কোথায় যাবে, কোথায় মজুত হবে, তার যাবতীয় দায় দায়িত্ব ছিল কিন্তু শাহিন শাহিদের ওপরেই। এবং যে কারণেই কোথাও না কোথাও তদন্তকারীরা মনে করছেন রেজিস্টার খাতা যেটা মেনটেন করা হতো, সেটা যা দেখানো হতো সেটা আদৌ সেটাকার ল্যাবে পৌঁছাতো না, তার আগেই সরিয়ে দিত শাহিন শাহিদ। আর উমর নবী, যে মূলত এই কেমিক্যাল এবং বিস্ফোরক তৈরিতে সিদ্ধহস্ত, সে মূলত কিন্তু এই শাহিন শাহিদের সঙ্গে নিত্যদিন যোগাযোগ রাখতো এবং কিভাবে যে কোনো প্ল্যান এক্সিকিউট করবে সেই দায় দায়িত্ব কিন্তু শাহিন শাহিদ এবং উমর নবীর ওপরই ছিল। মুজাম্মিল গ্রেপ্তার হবার পর কিন্তু এই মজুতের বিষয়টি প্রকাশ্যে আসে এবং বিপুল পরিমাণে মজুত করা রাখা হয়েছিল বিস্ফোরকের যে উপাদানগুলো সেগুলো। এবং বড় সড়ো ভারতের বুকে, বিশেষ করে দিল্লি বা মুম্বাই বা আশপাশের এলাকায় বড় সড়ো নাশকতার মূলত প্ল্যান তৈরি করা হচ্ছিল। আর সেই প্ল্যান কিন্তু শুধু একটি নয়, প্ল্যান A, B, C 3 রকম প্ল্যান ইতিমধ্যে তৈরি করে ফেলা হয়েছিল। অর্থাৎ গ্রেপ্তার হয়ে এদের মধ্যে যারা রয়েছে তারা সঙ্গীর সাথে যদি গ্রেপ্তার হয়, তাহলে যে বাইরেছে সে কিভাবে অন্য প্ল্যান C এক্সিকিউট করবে সেটাও কিন্তু প্ল্যান তৈরি করে ফেলা হয়েছিল। অর্থাৎ শাহিন শাহিদ যে অত্যন্ত নিখুঁতভাবে প্ল্যান তৈরি করেছিল এবং উমর নবীকে সঙ্গে নিয়ে, তার নিঃসন্দেহে তদন্তকারীদের কাছে এই তথ্য আসার পর রীতিমতো তারাও বিস্ময়ের মধ্যে পড়েছে যে এই মূলত শাহিন শাহিদ আর কাকে কাকে এই ফরিদাবাদ টেরর মডেলের মধ্যে জড়িয়ে রেখেছে, এবং সেটাই খুঁজে বার করা এখন তদন্তকারীদের কাছে অন্যতম বড় চ্যালেঞ্জ। ধন্যবাদ। শাহিন, যাকে গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ চলছে, সে কেমন ছিল? কোনোভাবে কি বোঝা গিয়েছিল যে এরকম কাজে শাহিন যুক্ত থাকতে পারে? শাহিনের আচরণ কেমন ছিল সেটা নিয়ে বলছেন তারই এক সহকর্মী, এক অধ্যাপক। কোনো নিয়মে তোয়াক্কা করতো না ডাক্তার শাহিন। সন্দেহভাজনদের সঙ্গে ওঠা বসা ছিল শাহিনের, এমনটাই দাবি তার। অনুমতি ছাড়া বিশ্ববিদ্যালয় থেকে যখন তখন বেরিয়ে যেত। শাহিনের বিরুদ্ধে বিশৃঙ্খলার অভিযোগ জমা পড়েছিল। শাহিনের অতীত সম্পর্কে মেলেনি কোনো তথ্য, বলছেন আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। दिल्ली के लाल किला के सामने 10 नवंबर को हुए कार में ब्लास्ट में एक बड़ा नाम सामने आया और वो नाम था शाहीन शाहिद। ये वो नाम है जो जैश ए मोहम्मद के लिए भारत में महिला विंग की जो ब्रिगेड थी उसको हेड कर रही थी, और इसका काम महिलाओं का ब्रेन वॉश कर उनको जैश ए मोहम्मद के लिए काम कराना था। फिलहाल पुलिस ने शाहीन शाहिदा को गिरफ्तार कर लिया है और उससे लगातार पूछताछ की जा रही है। सूत्र बता रहे हैं कि शाहीन ने एजेंसीज के सामने यह कबूल किया है कि पिछले 2 साल से वो और उसके साथी डॉक्टर मिलकर के जो विस्फोटक था उसको इकट्ठा कर रहे थे, और इसके अलावा उसके साथी डॉक्टरों के साथ मिलकर भारत के अलग अलग जगहों पर विस्फोट और धमाके करने की प्लानिंग थी। फिलहाल शाहीन शाहिदा, मोहम्मद मुजम्मिल और उसके जो साथी अदील हैं वो पुलिस के शिकंजे में आ चुके हैं। एजेंसीज लगातार उनसे पूछताछ कर रही है, रोज नए नए खुलासे हो रहे हैं। अदील की गिरफ्तारी से ही मुजम्मिल की गिरफ्तारी हुई उसकी निशानदेही पर, और मुजम्मिल की निशानदेही पर 2900 किलो विस्फोटक फरीदाबाद से बरामद हुआ, जिसके बाद जो डॉक्टर उमर था, ऐसा सूत्र बता रहे हैं। और ये इन्वेस्टिगेशन की तरफ जा रहा है कि क्या उसी से बौखला करके डॉक्टर उमर ने ये लाल किले के सामने ब्लास्ट किया था। तो फिलहाल शाहीन शाहिदा इस पूरे मामले में काफी अहम कड़ी हो जा रही है, जो पुलिस के हाथ में, और जो रोज नए खुलासे कर रही है। और ये साफ हो रहा है कि शाहीन शाहिदा लगातार इन टेररिस्ट ग्रुप के संपर्क में थी और विस्फोटकों को वो भी इकट्ठा कर रही थी। अब सबसे बड़ा सवाल यह है कि 2900 किलो विस्फोटक तो फरीदाबाद से रिकवर हो गया, लेकिन क्या इन लोगों ने कहीं और भी विस्फोटक छुपा कर रखे हैं, जिनकी पुलिस लगातार तलाश कर रही है। कैमरामैन खुर्शीद के साथ पुनीत शर्मा, TV9 भारतवर्ष, दिल्ली।
এবার এই শাহিনের ভাইকে জিজ্ঞাসাবাদ করছে এনআইএ। শাহিনের ভাই পারভেজকে দিল্লিতে নিয়ে গেছে উত্তরপ্রদেশ এটিএস। এনআইএর জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে পারভেজকে 4 নভেম্বর। পারভেজ শেষবার তার বাবাকে ফোন করেছিল 1 সপ্তাহ আগে। ইম্পেরিয়াল বিশ্ববিদ্যালয় থেকে পদত্যাগ করে পারভেজ। মেডিসিন বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কাজ করত পারভেজ।